শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে ঘরের সমস্ত যে বাসি কাজগুলো থাকে সেগুলো আগে সেরে নেবো, যেহেতু সকালে তো বাসি কাজ আগে সারতে হবে। তো দিয়ে দেখো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘর বাইরে এগুলো সব আগে ঝাঁট টাট দিয়ে নেবো। রান্নাঘরে যে আর রাত্রে আমি বাসন টাসন মেজে রাখিনি, তো বাসন টাসন সব জমা হয়ে রয়েছে। তো সেগুলো আগে সব ধোয়াধুয়ি করে গুছিয়ে টুছিয়ে নেবো। তো এই জন্য দেখো ঘরটা আগে সবার আগে ঘরটা ঝাঁট দিতেই লেগে পড়েছি। তো ঘরটা ঝাঁট দিয়ে দেখো দুয়ারটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে একটু না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য কাজগুলো করতেও লেট হয়ে গেছে। ঘুম থেকে যদি একদিন দেরি করে ওঠা হয় না, তো কাজগুলো দেখবো পরপর সব কটাই দেরি করে হয়ে যায়, তাই না? তো এই যে দেখো ঘরটা ঝাঁট টাট দিয়ে চলে এসেছি রান্নাঘরে গ্যাস, তারপর ডাইনিং টেবিল এগুলো সব মোছামুছি করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চলে এসেছি সোজা রান্নাঘরটা ঝাঁট দেবো বলে। তো দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে। আর রান্নাঘর যেহেতু মাটির ঘর, তো প্রচণ্ড ধুলো উড়ে, যার জন্য দেখো মাথায় কাপড়টা দিয়ে নিচ্ছি। যেহেতু মাথাটা ধুয়েছিলাম নোংরা হয়ে যাবে, যার জন্য মাথায় কাপড়টা দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম রান্নাঘরটা। তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে এই যে দেখো কত বাসন বেরিয়েছে। আর আজকে ভাত হাঁড়িটাও বের করে নিয়ে এসেছি। তো সব কটাই এখন ভালো করে মেজে নেব। আর এই পুকুর ঘাটে দেখো কত ঝিঝু হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ঘরোয়া কথাই বলি যে ঝিঝু। তো এগুলো হয়েছে, এগুলো পুরো ভর্তি হয়ে গেছে পুকুরটা। তো এগুলো ভালো করে একটু সরিয়ে নিয়ে তারপরে আমি বাসনগুলো সব মাজবো। আর এদিকে দেখো পুকুর পাড়ের চারিপাশের পরিবেশটা দেখো দারুণ লাগছে, কত গাছপালা, তাই না? বেশ সুন্দর লাগছে পরিবেশটা। তো এখন দেখো বাসনগুলো সব আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন এক এক করে সব কটা বাসন মেজে নেব, তারপরে ধুয়ে নেব। আর কিছু বাসি কাজগুলো আছে সেগুলো সব এক এক করে সেরে নেব, তারপরে স্নান টান করে পুজো দিয়ে দেবো। তো এই যে দেখো এই জন্য তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আমি, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বেলা হয়ে গেছে। তাহলে নাহলে যদি কাজগুলো তাড়াতাড়ি করে না সারি না, তো পুজোটা দিতেও দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো সমস্ত বাসন ভালো করে মেজে ধুয়ে নিয়েছি আমি। এগুলো আবার বাড়িতে নিয়ে গিয়ে আবার ভালো কলের জলে ধুয়ে নিতে হবে, যেহেতু পুকুরের জলে ধুয়েছি। তো তাই বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে এদিকে দেখো চলে এসেছি লাতা দেওয়ার জন্য। তো আর প্রত্যেকদিন যদি লাতা না দেওয়া হয়, মাটির ঘর তো পরিষ্কার থাকে না, আর ঘর দুয়ার পরিষ্কার না থাকলে দেখতে তো ভালোই লাগে না। যার জন্য প্রত্যেক দিন লাতা দিতে হয় ঘরগুলো, মাটির ঘর বলে কথা, তাই না? পাকার বাড়ি তো নয়। তো এই জন্য তো এই দেখো ঘরটো লাতা দিয়ে স্নান টান করে নিয়েছি আমি। আর স্নান করে 10টার মধ্যে পুজো দেওয়াটা একটু চেষ্টা করি আমি প্রত্যেক দিনই। আর এদিকে দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে অনেকটাই চাল নিয়েছি, কারণ রাত্রে পান্তা খাওয়া হবে। যেহেতু এখন একটু হালকা হালকা গরম পড়েই গেছে, তাই রাত্রে একটু পান্তা হলে বেশ ভালোই লাগে খেতে, যার জন্য আজকে একটু পান্তা করে দিলাম। আর এদিকে দেখো মাছগুলো নিয়ে চলে এসেছি, ভাতটাও দিয়ে আমার ফুটছে। আর এদিকে মাছগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়ার জন্য। আর এই যে মাছটা কাটছি, এই মাছটা কী মাছ জানি না, এর আগে আমাদের বাড়িতে এই মাছটা নিয়ে আসেনি তোমাদের দাদাভাই। পটল মাছ অনেকবার নিয়ে এসেছে, কিন্তু এই মাছটা নিয়ে আসেনি। এটা কি ভোলা মাছ নাকি বললো। তো এই মাছটা এর আগে খাওয়া হয়নি, এই প্রথম খাবো, দেখি টেস্ট কেমন হয়। যেহেতু সামুদ্রিক মাছের টেস্ট তো দারুণ হয়, তো এই মাছটাই প্রথম টেস্ট করবো। তো এই দিয়ে দেখো মাছগুলো সব এক করে তুলে নিচ্ছি। আর স্নান করার পরে মাছ ধুতে না আমার একদমই ভালো লাগে না, কাটতে আর ধুতে প্রচণ্ড গন্ধ করে, আঁশটে গন্ধ করে, যার জন্য একটু মুখটা দেখতে পাচ্ছ আমার কেমন হয়ে গেছে। তো এই দিয়ে দেখো এই যে গেঁড়িগুলো সব কিনে নিয়ে এসলাম। তো ফ্রিজে রাখা ছিল কিছুটা, কালকে তো অল্প রান্না করেছিলাম আমি খাবো বলে। তো আর বাকিটা আজকে রান্না করে দেবো, যে সব লোকেরই হয়ে যাবে, বেশি দিন আর রাখবো না। তো জন্য গেঁড়িটাও ভালো করে পরিষ্কার করে ডলে ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে সবজিগুলো কাটতে বসে গেছি। তো আজকে সকালে শাক বিক্রি করতে এসেছিলো, কলমি শাক তো খেতে দারুণ লাগে, তাই জন্য 2 বিঘা মতো 5 টাকা দিয়ে শাক নিয়ে নিয়েছিলাম। তো আজকে শাক ভাজা করব, আর গেঁড়ি করব, আলু দিয়ে একটু মাখো করব, আর পটল মাছের ঝাল করব। তো দুপুরে রান্না বান্না এই তো, তাই নিয়ে সব কিছু আর সবজি নিয়ে বসে গেছি কাটার জন্য আমি। এদিকে দেখো গেঁড়ির ঝোল করব, তাই জন্য গেঁড়ির জন্য আলুটা কেটে নিলাম আমি। এদিকে দেখো মাছ কাটতে কাটতে এতটাই দেরি হয়ে গেছে আমার, যে আমার ভাতটা হয়ে গেছে, যার জন্য দেখো ভাতের মাঠটা এখন গুঁড়িয়ে নিচ্ছি আমি। আর এদিকে তারপরে বসে গেলাম আবার আমি এই যে মশলাগুলো করে নেবো, যেহেতু গেঁড়ির ঝোল আর মাছের ঝাল করব। বন্ধুরা, তোমাদের দিদিভাই তখন থেকে আমার সঙ্গে বকর করছে, বকবকা নিয়ে ঢকর করছে তখন থেকে। এই দেখো কত কিছু কেটে ফেলছে। আজকে কি রান্না করবে আমার তো এখন থেকে জিভ থেকে জল এসে যাচ্ছে। पति परमेश्वर पतिदेव पतिदेव। আচ্ছা, কে বলে গো? সবাইটা কে কমেন্ট করে, অনেকে বলে। কই আমাকে তো বলনি। এইজন্য তোমার জন্য তোমার পছন্দের সব রান্না। তো বন্ধুরা, কি ভাগ্য করে পেয়েছি নাকি? না, আমি পেয়েছি ভাগ্য করে। कितना कितना ना कितना
কি যে পাগলের মতো বক বক করে, সত্যি বলার নেই। ছাগল হলে কি আর এখানে থাকতাম? ম্যামে করতাম মাঠে মাঠে। কি দেখে ছাগল বলছো? তো এদিকে দেখো বন্ধুরা, আমার সমস্ত মশলা পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে। এখন আদাটাই বাকি ছিল, তো আদাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে আদাটা কেটে নিয়েছি। তো আমার এদিকে আলু কাটা হয়ে গেছে, এদিকে মশলাগুলো করা হয়ে গেছে, শুধু টমেটোটা কাটলেই হয়ে যাবে। তারপরে রান্না চাপিয়ে দিয়ে তারপরে শাকগুলো বাছবো, যেহেতু শাক বাছতে অনেকটাই সময় লেগে যায়। যার জন্য দেখো লাল লাল পাকা পাকা দুটো টমেটো নিয়ে নিয়েছি। তো এই যে দেখো একটা টমেটো কেটে নিয়েছি, আরেকটা টমেটো কেটে নেব। তারপর একদম চলে যাবো রান্নার কাছে। আগে মাছ টাছগুলো ভাজা করে নেব, তরকারিটা বসিয়ে দিয়ে তারপর শাক বাছতে আসবো। তো দেখো সমস্ত মশলা টশলা করা হয়ে গেছে। এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি আমি। আর এই যে গেঁড়িগুলো ধুয়ে নিয়েছিলাম, এগুলো আগে কড়াইয়ে শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে গেঁড়িগুলো যেহেতু একটু না নেড়ে নিলে ওই থেকে প্রচণ্ড জল বেরোয়, তো ওই জল থেকে গেলে প্রচণ্ড আঁচটে গন্ধ করবে, যার জন্য একটু হালকা নেড়ে নিলাম। তাহলে জলটা শুকিয়ে গেলে তারপর তেলে ভাজলে ভালো লাগে খেতে, যার জন্য ধর নেড়ে নিয়ে নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর জলটা শুকিয়ে গেছে। তারপরে যে কড়াইয়ে এখন তেল দিয়ে দিলাম, কারণ মাছগুলো ভাজবো, তো অনেকটাই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন মাছে হলুদ নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সবকটা মাছই রান্না করে নেব, তার জন্য সবকটা মাছই আমি ভেজে নেব। তো যে মাছে এখন হলুদ নুন ভালো করে দিয়ে দিলাম। এখন ভালো করে হলুদ নুনগুলো মাছের গায়ে লাগিয়ে নেব, মাখিয়ে নেব। তারপরে তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর তেলটা একটু ভালো করেই গরম করলাম, কারণ সামুদ্রিক মাছ তো, না হলে মাছগুলো সব ভেঙে যাবে, যার জন্য একটু তেলটা বেশি গরম করেই মাছটা দিলাম। তো মাছগুলো দেখো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সব কটা মাছ তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। আর মাছ ভাজার পর কড়াই অনেকটাই তেল থেকে গেছিলো, ওই তেলে আমি মাছের তরকারিটা করে নেব। যার জন্য দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। আর এদিকে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ ভাজা যেহেতু দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ বেটেও নিয়েছিলাম। তো পেঁয়াজ আদা রসুন তারপরে লঙ্কা টমেটো আর অল্প একটু জিরে দিয়েছি, যেহেতু মাছের ঝাল করব। আর কিছুটা দিয়ে দিলাম আমি টমেটো কাটা। দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো ঝোলটা ফুটে এসছে, এখন দিয়ে দেবো মাছগুলো। যেহেতু মাছের ঝাল করব মানে একটু মাখো মাখো করবো, আর মাছের ঝালটা একটু ঝোল করলে বেশি ভালো লাগে না খেতে। তো এই যে দেখো ঝালটা আমার ফুটে গেছে, তো এখন মাছের ঝালটা আমি নামিয়ে নেব। তো এই যে দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে, তো এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার মাছের ঝাল কমপ্লিট। এবারে রান্না করব গেঁড়ির ঝোল। তো দেখো কত সুন্দর দারুণ কালার এসছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছিল। তো এই যে দেখো এদিকে দিয়ে দিলাম কড়াইয়ে তেল, আর এই যে গেঁড়িগুলো আমি নেড়ে রেখেছিলাম, তো গেঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হলুদ আর নুন দেবো, কারণ গেঁড়িগুলো দেখতে সাদা সাদা লাগে, তো তার জন্য একটু হলুদ আর নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এখন আমি ভেজে নেব। আর গেঁড়িগুলো একটু ভালো করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তো এই দিয়ে দেখো গেঁড়িগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি এখন গেঁড়ির সাথে ভেজে নেব, যেহেতু তেলটা আমি অনেকটাই দিয়েছি। তো এভাবে রান্না করে দেখবে, খেতে দারুণ লাগে গেঁড়ির ঝোল। আমরা তো এভাবেই রান্না করি, আমি খেতে বেশ সুন্দর লাগে। তো এদিকে দেখো আলু আর গেঁড়িটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি গেঁড়ি আর আলুটা তুললাম না, যেহেতু তেলটা অনেকটাই দিয়েছি, তাই মশলাগুলো তাতেই দিয়ে দিলাম আমি। তো আলু আর গেঁড়ির সাথে মশলাগুলোও কষানো হয়ে যাবে। এদিকে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলু আর গেঁড়ির সাথে মশলাটা কষিয়ে নেব। এভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আমি তো এভাবেই রান্না করি, তোমরা এভাবে রান্না করে দেখবে, বেশ সুন্দর লাগে খেতে। আর গেঁড়ির ঝোল একটু কষা কষা করলেই খেতে ভালো লাগে, আমাকে একদমই ঝোল ভালো লাগে না, যার জন্য আমরা একটু কষা কষা করি। তো এদিকে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। আলুটা যেহেতু একটু সেদ্ধ হবে, তার মধ্যে দেখো শাকটা আমি বেছে রেখেছিলাম, তো আর কাটা হয়নি। তো এখন শাকটা কেটে নেব, তারপরে ধুয়ে নিয়ে আসবো। তো গেঁড়ির তরকারিটা হয়ে গেলে শাকটা ভেজে নেব, তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে দুপুরে। তো এদিকে দেখো শাকগুলো সমস্ত কাটা হয়ে গেছে আমার। তো এখন আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো, তো তখন তরকারিটা হয়ে যাবে। তো এদিকে দেখো শাকটা ধুয়ে নিয়ে আসতে আসতে এদিকে তরকারিটা আমার হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিলাম। কালারটা দেখো জাস্ট লঙ্কা গুঁড়োটা বেশি দিইনি, তো জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে রান্না, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাই কালারটা এরকম মনে হচ্ছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এদিকে দেখো শাকটা দিয়ে দিয়েছি। শাকে এখন নুন আর অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এখন শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো সেদ্ধ করে শাকটা নামিয়ে নিচ্ছি। তারপরে আমি রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম, তো তেলটা দিয়ে রসুন আর লঙ্কাটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছিলো আমার, তো রসুন আর লঙ্কা থেতো করে রাখা রসুন লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক। তো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব, ভেজে নেব শাকটা আমি। তারপরে এই যে দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিচ্ছি শাকটা। আর গরম গরম শাক খেতে দারুণ লাগে। শাকটা নামিয়ে খাবার দাবার বেড়ে নেবো। তো দাদাভাই ছেলে স্নান করে চলে এসছে, তো এই দিয়ে দেখো খাবার দাবার বেড়ে নিচ্ছি, আর একটু সালাড করে নিয়েছি। বন্ধুরা কি বলবো, আজকে ভিডিও করেছিলাম, ডিস্টার্ব হয়ে গেল। ভিডিও যখন মানে শেষ করে যখন নিয়ে এসে চেক করেছিলাম, সেই একবার আমাদের ডিস্টার্ব হয়েছিল, যেমন চরচর চরচর করছিল, মানে কথাগুলো ফাটাফাটা।
তো আবার দেখো খাওয়া হয়ে গেছে, উপায় নেই, যেহেতু তোমাদেরকে তো দেখাতেই হবে। তো আবার ঠিকঠাক করে আবার বসিয়ে দিলাম। কেন যে কি কারণে হয় এটা বলতে পারবো না। আজ থেকে 2 মাস 1-1.5 মাস আগে হয়েছিল, তো আজকে আবার হঠাৎ করে হলো। তো এই যে খেতে বসে গেছি, সবই তো তোমাদের আবার প্রথম থেকে বলছি। তো এখানে পটল মাছ আর ভোলা মাছ, বড় ভোলা মাছের একদম ঝাল করেছে সুন্দর করে। আর এটা সেই গেঁড়ি, মানে গুগলি যেটা বলে, অনেকে গুগলি বলে, তো আমরা তো গেঁড়ি বলি। পুকুর থেকে তোলা একদম টাটকা গেঁড়ি, আমাদের কেনা হলেও আমাদের দেশের মানে পুকুরের গেঁড়ি এটা। আর সঙ্গে রয়েছে এখানে শাক ভাজা, কলমি শাক, আর পাশে কি আছে এটা স্যালাড, যেটা খাওয়া হয়ে গেছে, কিছু করার নেই, ভিডিও যেহেতু করেছিলাম তো উপায় নেই, তোমাদেরকে আবার প্রথম থেকে দেখাচ্ছি। তো স্যালাড ছিল ওখানে, লেবু পেঁয়াজ টমেটো শসা, ব্যাস নুন লঙ্কা দিয়ে মাখানো ছিল। খাওয়াও তো হয়ে গেছিলো অনেকটাই। তো খেতে খুব সুস্বাদু, কি বলবো, মানে একদম ভিটামিনে ভরপুর, একদম ঘরোয়া গ্রাম্য পরিবেশের একদম ঘরোয়া রান্না এটা। ঘরোয়া শাকসবজি দিয়ে একদম সুন্দর একটা ফাটাফাটি রান্না। এইরকম স্বাদের রান্না খেতে হলে স্বাদের গ্রামে থাকতে হবে। স্বাদের সবজি, স্বাদের সবকিছু পাওয়া যায়। পুকুর থেকে টাটকা গাঁড়া, মানে গুগলি যাকে বলে, অনেকে গেঁড়া গেঁড়া, কি গেঁড়া, তো গুগলি বলে দিলাম। শাক ভাজাটাও গরমের সময়, যেহেতু এটা শাক তো আমাদের খুবই প্রিয়। কলমি শাক কেন, কুসমি শাক কেন, যেহেতু গরম পড়ে গেছে, মানে এবারে গ্রামের দিকে আমাদের শাক ভাজা হবে রাত্রিবেলা, আর গরম জল ঢালা ভাত, ওতে খাও, একদম শরীর ঠান্ডা করো, ঘুমিয়ে যাও। আর ঘুমের ট্যাবলেট তো মাঝে মধ্যে রয়েছে, সেটা হচ্ছে শুশনি শাক, কি বলবো, সেই শাক খাও আর দক্ষিণা হাওয়া খাও আর ঘুমিয়ে যাও। আর এখানে সেই ভোলা মাছ, ভোলা আর সঙ্গে পটল। ও কি সুন্দর নাম, নামটা খারাপ হতে পারে, স্বাদে ভরপুর। পটল যারা খেয়েছো তারা জানবে পটল মাছের কতটা স্বাদ। সামুদ্রিক মাছের সব থেকে, কি বলবো, প্রত্যেকটা সামুদ্রিক মাছ মানে টেস্টফুল হয়। পটল মাছের একটা কাঁটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, স্বাদে ভরপুর। আর স্যালাড তো খাওয়া হয়ে গেছিল প্রায়, দেখেছো, আর নেই, সামান্য একটু রয়েছে। আমার জন্য সব ভালোবেসে আমার জন্য এত কিছু বলেছে, কি বলবো, বলার কিছু নেই, ভাষায় কিছু খুঁজে পাচ্ছি। ও পটল মাছ, সত্যি এই যে ঝালটা করেছে না, দুর্দান্ত লাগছে, হ্যাপি। টমেটো দেওয়া আছে, দেশি টমেটো, একদম টক হালকা, শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। জিও পুরো এইভাবে গেঁড়ি দিয়ে তরকারি বানিয়ে খাও, দুর্দান্ত স্বাদের হবে, সত্যি বলার নেই। আর ভিটামিনে তো পুরো ভরপুর, একদম ঘরোয়া রান্না, এগুলো কোনো অনুষ্ঠান বাড়ির রান্না নয়। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পুকুর পাড়ে বাসন ধোয়ার জন্য। আর কত ঝিঁঝুগুলো দেখো সব এসছে, আবার ঝিঁঝুগুলোকে সরিয়ে দিলাম, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। যেহেতু এখন আর আমি কলপাড়ে যাই না, কলপাড়ে যেহেতু ভিড় অনেক থাকে, যেহেতু আমাদের একটা কল খারাপ হয়ে গেছে, একটা কলই আছে, যার জন্য অনেকটাই ভিড় হয়, সবাই অতজন মিলে ব্যবহার করি, তো যার জন্য আর কলে যাই না, আমি পুকুর পাড়ে বাসনগুলো ধুয়ে নিই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।